রাধে রাধে। অনেকেই জিজ্ঞেস করছেন আগামী একাদশী ব্রত কবে রয়েছে। শ্রী শ্রী পাশাঙ্কুশা একাদশী ব্রত সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। চলুন আমরা একাদশী সম্পর্কে একটু ব্রতী হই। ভক্তবৃন্দ, আগামী 26শে আশ্বিন 13ই অক্টোবর একাদশী ব্রত, অর্থাৎ দশমীর পরদিনে একাদশী ব্রত। এই দিনটি একাদশী ব্রত পালন করবেন। এই দিনটিতে যারা স্মার্ত মতে রয়েছেন তারা ওই দিনটিতে একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রতের পারণ হবে 8টা 24 থেকে শুরু করে 9টা 57 মধ্যে একাদশী ব্রতের পারণ হবে। আর যারা সোমবারে অর্থাৎ যারা পরদিন অর্থাৎ 27শে আশ্বিন 14ই অক্টোবর সোমবার যারা ব্রত করবেন, যারা সোমবারে যারা ব্রত করবেন অর্থাৎ গোস্বামী মতে এবং নিম্বার্ক মতে যারা রয়েছেন তারা সেই ব্রত পালন করবেন 27শে আশ্বিন 14ই অক্টোবর রোজ সোমবার, এবং পারণ করবেন। পারণের সময় হচ্ছে মঙ্গলবার 28শে আশ্বিন 15 অক্টোবর মঙ্গলবার সূর্য উদয় থেকে শুরু করে 9টা 57 মধ্যে গোস্বামী মত এবং নিম্বার্ক মতের আপনারা সেই পারণ করবেন। এবার চলুন ভক্তবৃন্দ পাশাঙ্কুশা একাদশী মাহাত্ম্য আমরা একটু শ্রবণ করি। আশ্বিন শুক্লপক্ষা পাশাঙ্কুশা একাদশী ব্রত মাহাত্ম্য, সেই কথাটুকু ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির বলেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষের একাদশী তিথির নামটি কি? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, আশ্বিনের শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কুশা একাদশী নামে প্রসিদ্ধ। কেউ কেউ একে পাপাঙ্কুশা একাদশী বলে থাকেন, কেননা সকল পাপ এই একাদশীর মাধ্যম দ্বারাই হরণ হয়ে থাকে। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবেন। ভগবানকে ওই দিন পদ্ম ফুলের মাধ্যম দ্বারা, বক ফুলের মাধ্যম দ্বারা অর্চন পূজা করলে ভগবান অত্যন্ত প্রীত হইয়া থাকেন। এই একাদশীতে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়ে থাকে। বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে যদি কেউ প্রণাম নিবেদন করে তবে সে নরক যাতনা থেকে সে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যম দণ্ড থেকে মুক্তি লাভ হইয়া থাকে। হরিবাসর তিথির মতো ব্রত এই ত্রিভুবনে কোনো ব্রত আজ পর্যন্ত সেটি তৈরি হয়নি। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, শত শত রাজসূহ যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশেরও সমান হয় না। এই ব্রত পালনে যারা এই ব্রত পালন করবে তাদের স্বর্গবাস হবে। মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসর অপেক্ষা পুণ্য স্থান নয়। হে ভোপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোক প্রাপ্ত হইয়া থাকে। আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, বাংলাদেশে প্রথম আমাদের শ্রী গুরুদেব, আমার শ্রী গুরু মহারাজ অস্মদীয় শ্রী গুরুদেব এবং বিষ্ণুপাদ প্রপূজ্য চরণ শিল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী শ্রী গুরু মহারাজ বাংলাদেশে সর্বপ্রথম রাত্রি জাগরণ করেন। এবং উনি রাত্রি জাগরণটা আমাদের প্রচলন করেন বাংলাদেশে। যাই হোক, এই অনুসারে ওনার আঙ্গিকে আমরা ওনার চরণ প্রান্তে থেকে আমরা রাত্রি জাগরণ করে থাকি। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। হরি বল, কতটুকু সৌভাগ্য আমাদের!
এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, গাভী, অন্ন, তিল, তিল কোন তিল? সাদা তিল নয় কিন্তু, কালো তিল, অন্ন, বস্ত্র, জল, ছত্র, ছত্র মানে ছাতা, পাদুকা, পাদুকা মানে জুতো, দান করেন, তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এ সকল পুণ্য কার্য করেন না, তাদের জীবন কামার শালার হাপরের মতো বিফল হইয়া থাকে। তাই একাদশী দিনে ইত্যাদি দান করতে হবে। স্বর্ণ দান, গাভী দান, কালো তিল দান, যার যার সামর্থ্য অনুসারে দান করা উচিত। ধ্যান দিন। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চ কোলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই ব্রতে অনুষ্ঠান করে বা এই ব্রতের অনুষ্ঠান করে, তবেও সে রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। হরি বল। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্য ইত্যাদি অনিত্য ফল লাভের মাত্র। যদিও স্বর্গ, ঐশ্বর্য ইত্যাদি আমাদের মৃত্যুর পরে হয়তো আমরা উপভোগ করব, কিন্তু আদৌ এটা কখনো স্থায়ী নয়। আবার স্বর্গের সকল সুখ স্বাচ্ছন্দ্য আমরা ভোগ করে পুনরায় আবার মানব জন্ম লাভ করতে হবে। তাই ভক্তবৃন্দ, আমরা কখনো স্বর্গ সুখ চাই না, আমরা চাই ভগবানের শ্রীপাদ পদ্ম। যে ভক্ত অনায়াসে এই একাদশী ব্রত হরিবাসর তিথি পালন করবে, অবশ্যই তাদের উত্তরোত্তর মঙ্গল হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আর ভক্তবৃন্দ, এই একাদশী ব্রত থেকেই শুরু হচ্ছে আমাদের দামোদর মাস, অর্থাৎ অনেকেই পালন করে থাকেন একাদশী থেকে, অর্থাৎ শ্রী শয়ন একাদশী থেকে অনেক সময় আবার অনেকেই পালন করে থাকেন যে আমাদের চাতুর্মাস্য ব্রত শুরু হয়েছে। আর এই পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা একাদশী থেকে শুরু করে আমাদের শুরু হয়ে যায় সেই ব্রত, কার্তিক ব্রত বা দামোদর ব্রত। আবার অনেকে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত, অর্থাৎ রাস পূর্ণিমা পর্যন্ত পালন করে থাকেন। অনেকে পহেলা কার্তিক থেকে 30 কার্তিক পর্যন্ত পালন করে থাকেন। এই সম্পর্কে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। অবশ্যই উপস্থিত হব আপনাদের সামনে। সেই প্রত্যাশায় সবাই সুন্দরভাবে নিজে একাদশী ব্রত পালন করুন এবং অপরকে ব্রত পালনে উৎসাহিত করুন, এতে বিন্দুমাত্র ভুল করবেন না। যারা এই লাইভটি দেখেছেন, যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন, যাতে আপনার এই তথ্যটি পেয়ে, এই তথ্যটি আপনার মাধ্যম দ্বারা পেয়ে যাতে তারা অন্য 10 জন আরও উপকৃত হতে পারে। মনে রাখতে হবে, একাদশী ব্রত করলে কখনোই নিজের ওজন কমে না, পাপের ওজন কমবে। আর পাপের ওজন কমার জন্য এই পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা একাদশী ব্রত। ভক্তবৃন্দ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। জয় শ্রী রাধে রাধে।